বাপের হিম্মত ক্ষমতা থাকে তো বাংলাদেশে লড়াই করুক। আমার ভারতবর্ষের কোটি কোটি লক্ষ কোটি সৈন্য থাকলেও কিছু হবে না, কারণ ওরা 30 লক্ষ প্রাণের বিনিময়ে নিজের দেশকে তৈরি করেছে। ওরা এই কদিন আগে গণঅভ্যুত্থানে রক্ত ঢেলে দিয়েছে 1,500 প্রাণ, আর সবটা করতে পেরেছে ওরা বাঙালি বলে। সেই জন্য বলছি বাঙালি কি জিনিস, এই উড়িয়া ওই মারওয়াড়ি গুজরাটি কি ওই আমাদের মারাঠিরা বুঝবে না। আমরা চাল না পাঠালে পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে, সে বাংলাদেশে আবার এত বড় বড় কথা। হ্যাঁ, পিস অফ শিট। কিন্তু আপনাদের পেট্রোল বর্ডার বন্ধ হয়ে যাবে, আপনাদের একটা পেঁয়াজ আর একটা ডিম যাবে না, এটা মাথায় রাখবেন, মাথায় রাখবেন। Wake up to reality. দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন, কি হোটেল? এটা হোটেল আছে, তো মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে পুরো গেছে। ব্যবসা শেষ। ভারতের কৃষকের রাস্তায় ফেলে দিচ্ছে, তাদের পেঁয়াজ আলু পচে যাচ্ছে, কেনার মতো কেউ নেই। বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে তারা এখন নিজে বিপদে পড়েছে। একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা, এক সকালবেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। পচন ধরেছে ভারতের আলু পেঁয়াজের, ঠেলা সামলাতে না পেরে কান্নাকাটি শুরু করে দিয়েছে ভারত। সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশ নিয়ে বিতর্কিত বক্তব্যের জেরে ভারতের আলু পেঁয়াজ না দেওয়ার হুমকি দেওয়া হয় তার পক্ষ থেকে। এছাড়া বাংলাদেশিরা যেন চিকিৎসা নিতে ভারতে না আসে এমন বক্তব্য দেন তিনি। হোটেল খাবার হোটেল ভিক্ষা করার মতো অবস্থা, এই 5ই আগস্টের পর সাধারণ লোক কেউ যাচ্ছে না। তারা বলছে গেলাম না ভারতে।